হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা বিভিন্ন সার্ভারগুলোর জন্য প্রিডিফাইন্ড এবং ফরম্যাটেড ইনপুট ফাইল ক্রিয়েট করতে পারি। ইনপুট ফাইলগুলোকে ক্রিয়েট করার জন্য যে প্রোগ্রামটা সেটা অলরেডি আমাদের প্রোগ্রামস ফোল্ডারে আছে, সেটা হচ্ছে input_formatting.exe। এখন আমরা ব্যাকে যাই, মানে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে যাই। ইনপুট ফাইলগুলোকে রাখার জন্য আমরা ওয়ার্কিং ডিরেক্টরিতে একটা ফোল্ডার ক্রিয়েট করি, সেটা হচ্ছে 21_f4_inputs। এখন আমরা আমাদের ওয়ার্কিং ডিরেক্টরির ফুল পাথটা কপি করব। এরপর আমাদের উইন্ডোজ পাওয়ার শেলে যেতে হবে। এখানে আমরা সিডি দিয়ে ফুল পাথটা পেস্ট করতে পারি। এরপর আমাদের এন্টার দিতে হবে। এখন তাহলে দেখি আমরা প্রোগ্রামটা কিভাবে রান করতে পারি। প্রোগ্রামটা যেহেতু প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে আছে, আমাদের দিতে হবে ./programs। এরপর আমাদের প্রোগ্রামের নাম সেটা হচ্ছে input_formatting.exe। এরপর -h দিলে আমরা অপশনগুলো এবং অপশনগুলোর বিস্তারিত দেখতে পাবো। অপশনগুলোর বিস্তারিত আমরা প্রিভিয়াসলি আলোচনা করেছি, সুতরাং এখানে আমরা সেটা রিপিট করছি না। প্রথমেই আমাদের একটা ইনপুট ফাইল দিতে হবে, তাহলে আমরা দেখি আমরা কিভাবে রান দিতে পারি প্রোগ্রামটা। এখন -i দিয়ে আমাদের ইনপুট ফাইল দিতে হবে। আমাদের ক্ষেত্রে ইনপুট ফাইলটা হবে আমরা প্রিভিয়াসলি স্কোরিং এর পরে যে সিলেকশন করেছিলাম এসএনপি গুলো, সেগুলো মানে হচ্ছে এই ফাইলটা। তাহলে সেটা কোন ফোল্ডারে আছে, সেটা হচ্ছে 20_f3_result_scoring। এরপরে হচ্ছে f3 scoring.tsv। এখন আমাদের কমা সেপারেটেড কলাম নাম্বারস দিতে হবে, যেখানে থাকবে হচ্ছে ক্রোমোজোম, তারপরে পজিশন, রেফারেন্স, এরপরে অল্টারনেটিভ অ্যালিল। তাহলে আমরা ফাইলটা একটু ওপেন করি। এখানে আমরা দেখতে পাচ্ছি রেফারেন্স অ্যালিল আছে হচ্ছে 2 নাম্বার কলামে, অল্টারনেটিভ অ্যালিল আছে হচ্ছে 3 নাম্বার কলামে, এখানে ক্রোমোজোম আছে হচ্ছে 6 নাম্বার কলামে, ক্রোমোজোমাল পজিশন 7 নাম্বার কলামে। তাহলে আমাদের দিয়ে দিতে হবে 6, 7, 2 এবং 3। তাহলে সেটা আমরা দেই। -c দিয়ে আমাদের দিতে হবে 6, 7, 2, 3। এরপর যেহেতু আমরা প্রিডিফাইন্ড ফরম্যাট গুলো চাই, সেহেতু আমাদের -a দিতে হবে উইদাউট এনি কাইন্ড অফ আর্গুমেন্ট। এরপরে -f অপশনটা আমরা ইউজ করছি না, মানে ফর্মুলাটা আমরা ইউজ করছি না। -g যেটা আছে ডিফল্ট হিসেবে দেওয়া আছে GRC37, সেটাই আমরা ইউজ করছি, সুতরাং এটাও আমাদের দেওয়া লাগছে না। আমাদের ক্ষেত্রে স্ট্র্যান্ড যেহেতু ডিফল্ট হিসেবে দেওয়া আছে 1, সেহেতু আমাদের এটাও দেওয়া লাগছে না। এরপর আমাদের একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। -o দিয়ে আমরা একটা আউটপুট ফাইলের নাম দিব। আউটপুট ফাইলটা আমরা কোথায় রাখতে চাই, সেটা হচ্ছে 21 মানে নিউলি ক্রিয়েটেড ফোল্ডারটাতে রাখতে চাই। এখন আমরা কি নাম দিতে চাই, সেটা হচ্ছে f4। এখানে আমাদের কোনো ফাইল এক্সটেনশন না দিলেও হবে। এরপর আমরা এন্টার দিব। আমাদের প্রোগ্রামটা রান হয়ে গিয়েছে। আমরা যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফরম্যাট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন তাহলে দেখলাম কিভাবে আমরা বিভিন্ন সার্ভারগুলোর জন্য প্রিডিফাইন্ড এবং ফরম্যাটেড ইনপুট ফাইল ক্রিয়েট করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।